আল্লাহর আইনের সমান্তরাল আইন বানানো শিরিক। এখন বাংলাদেশের হাজার হাজার মুসলমান এখানে ঈমান হারা, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বললে ঈমান চলে যাবে। সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? এই কথাটা কোরআনে আছে না নাই? তো জনগণ আপনাকে ক্ষমতা কেমনে দেবে? ভোটে তো লাগে না, ঠিক না? তো আল্লাহ কেমনে বুঝাই তো আপনাদেরকে যে জনগণ দিতে পারে না? আল্লাহ নিজে বলছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে চান ক্ষমতা দেন, পথের কাঙ্গালকে প্রেসিডেন্ট বানায়া দেন, আবার প্রেসিডেন্টকে জেলখানার কয়েদি বানায়া রেখে দেন। ক্ষমতার উৎসকে এটা কোরআনে আছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আমার সামনে জনগণ আছে না নাই? আরে ভাইরা কথা কোন আছে না নাই? যদি এই কোনায় একটা সাপ ঢোকে, একটা সাপ মাত্র, উনি সাপ কইয়া চিল্লানি মারলে ওই কোনার মেয়ে আগে দৌড় মারবো, ঠিক না? আমার বন্ধু মাইকওয়ালা আমার রাইখা পলাইয়া যাব। আর ওই সাপটা যদি স্টেজের দিকে ওঠে, তাহলে বক্তাও নাই, শ্রোতাও নাই, আমিও দৌড় মারবো। ক্ষমতার উৎস জনগণ, একটা সাপের সাথে পারল না, ঠিক না? ওই মাঝখানে একটা ভাউয়া ব্যাং যদি ঢুইকা লাফ মারে, পাবলিক আরো জোরে লাফ মারবে। একটা বলতা, একটা বেমরুলের কাছে আমরা অসহায়। এই সমস্ত কথা বললে ঈমান চলে যাবে, সাবধান। আরেকটা কথা শুনেন, আল্লাহ আইন দিল চোর ধরে হাত কাটো, আপনি ওই আইন তো মানলেন না, উল্টা আপনি আইন বানাইলেন চোর ধরে জেলে দাও। আইন বানানোর অধিকার আপনাকে কে দিল? আল্লাহ তো কোরআনে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কোরআনে আছে না নাই? তা আপনি আইন বানানোর ক্ষমতা আপনি পাইলেন কই? আমার বন্ধুগণ একটু চিৎকার দিয়া বলুন তো, এই জমিনে আমরা জমিনটার মালিক নাকি মালিকের গোলাম? আপনি মালিক, 1000 বিঘা সম্পদের মালিক। এমন জায়গা যাইয়া মারা যায়, কাফনের কাপড়ও মিলে না। এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, লাশ খুঁজে পাওয়া যায় না। 3.5 হাত মাটিও কপালে জুটল না। এমন আছে না নাই? ওই যে বিমান হারায়া যায়, পত্রিকা আসে 297 জন যাত্রী নিয়া মালয়েশিয়া যাওয়ার পথে বিমান গায়েব হয়ে গেছে, আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ওই বিমানে শত শত কোটি টাকার মালিক এমন 2-1 জন থাকার সম্ভাবনাও আছে না নাই? কপালে কাপনের কাপড়টাও জোটে নেই। এখন যদি আপনি জমিনে মালিকের গোলাম হন, বলুন তো গোলাম আইন বানায় না আইন মানে? অফিসে আদালতে যারা আমরা চাকরি করি, তারা যাইয়া অফিসে আইন বানাই নাকি কর্তৃপক্ষের আইন আমরা মানি? মালিক পক্ষ আইন বানায়, চাকর আইন মানে। যদি কোন চাকর আইন বানায়, মালিক তার কানে ধরে চাকরি বাতিল করে দেবে, ঠিক না? মালিক বলবে, তুই কে? এই ফ্যাক্টরি আমার, তুই কে আইন বানানোর বেটা? চাকরি করতে ভালো লাগে কর, না হয় আল্লাহর আইনের সমান্তরাল আইন যারা বানাইছে তাদের ঈমান নাই, তাওবা না করলে উপায় নাই।